পারিনি। এই ব্যথা বেদনা নিয়ে আজ যখন সুভাষদা বললেন, মমতা ব্যানার্জির দিক থেকে তিনি অনুমতি দিয়েছেন যে আমি যত রকম ভাবে জলঙ্গিকে সহযোগিতা করব, আমি আজকে সেই প্রত্যয় নিয়ে আপনাদের সামনে এসেছি। অনেকে আমার সম্বন্ধে বদনাম করবেন, দুর্নাম হবে, গালি দিবে, সেটাকে মাথায় করে নিয়ে আমি এখানে এই মঞ্চে আমি উপস্থিত হয়েছি। একদিন যখন আপনাদের জন্য আমি আপনাদের কাজ করতে পারবো, সেই দিন আপনাদের কাছ থেকে এই গালিগালাজ, এই দুর্নাম বদনাম সবটা আশীর্বাদ হয়ে আমার মাথায় আসবে। এই কথা বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ধন্যবাদ। আমার কাছে কিন্তু বদরুদ্দোজা সাহেব এমপি ল্যাডে কি কাণ্ড করেছেন সব তালিকা আছে, আমি ভোটের সময় প্রকাশ করব। ঠিক একইভাবে অজিত চৌধুরী, তিনি 20 বছর এমপি, তিনি এমপি ল্যাডে কি করেছেন এসব জবাব ওরা দিচ্ছে না। তৃণমূলের বিরোধিতা করো, মমতা ব্যানার্জির পাহাড় প্রমাণ, তার জনপ্রিয়তা, তাকে ছোট করো, তৃণমূল কংগ্রেসকে টেনে নিচে নামাও, এটাই হচ্ছে কাজ। আর মিডিয়ার একটা অংশ, সব প্রতিষ্ঠিত মিডিয়া আমি বলবো না, এখন তো সোশ্যাল মিডিয়া, সোশ্যাল যে সাইট, সে নেটওয়ার্কিং সিস্টেম, সেই তাতে পোর্টাল ছেড়ে দিয়েছে প্রচুর, অনেক মিথ গ্রুপ তৈরি হয়েছে। 3টে জিনিস মুর্শিদাবাদে, অধীর বাবুরা, সিপিএম এবং বিজেপি, এখানে তো তৃণমূল ভার্সেস অল। দেখবেন জলঙ্গিতে গত 1 মাসে আপনাদের মোহাম্মদ সেলিম সিপিএম সভা করেছেন, তাতে 700 থেকে 800 লোক হয়েছে। অধীর চৌধুরী সভা করেছেন, 500 আসেননি, কংগ্রেসের অন্য নেতারা করেছেন, 500 থেকে 600 লোক হয়েছে। আমার কাছে সব ছবি আছে। এমনকি বিজেপির যে সভা হয়েছে 200 লোক নিয়ে, সেই সভাগুলিতে একই লোক 3টে সভাতে গেছে, কমন। অর্থাৎ এই জোটটা হলো মুর্শিদাবাদে হজবরল জোট। একদিকে তৃণমূল, অন্যদিকে অল, তাদের মাথায় অধীর চৌধুরী, সঙ্গে আনিসুর রহমান, এই হলো মডেল। তার পিছনে গৌরী শঙ্কর, একসঙ্গে তারা ককটেল বানিয়েছে। মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে রুখে দিতে হবে, রুখতে ওরা পারবে না। 3টে কাজ কি করছে, একটা হলো এই 250 পঞ্চায়েত, 244 আমার, কোথায় সামান্য কিছু পঞ্চায়েতের ত্রুটি বিচ্যুতি হলে আমরা কাউকে রিয়াত করি না। সবে মাত্র 2-3 মাস হলো পঞ্চায়েত দায়িত্ব নিয়েছে, এমন কিছু ফান্ডও পায়নি, এমন কিছু উন্নয়নও শুরু হয়নি, পরিকল্পনা, গ্রাম সংসদ ইত্যাদি চলছে। তারা কোথাও কিছু ত্রুটি বিচ্যুতি পেলে এবং 1-2 সাজানো লোককে দিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদকে কালি লাগানোর চেষ্টা লোকসভা ভোটের আগে 1 নম্বর, সতর্ক থাকবে। 2 হলো যদি পারিবারিক বিরোধ হয়, যদি পাড়া বিরোধ হয়, যদি মদ্যপায়ীদের মধ্যে বিরোধ হয়, কোথাও কোনো অনুষ্ঠান, ক্লাব ইত্যাদিতে বিরোধ হয়, কোথাও রাস্তাঘাটে কোনো কারণে ব্যক্তিগত ঝগড়া বিবাদ হয়, তাকে তৃণমূলের উপদলীয় গন্ডগোল বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আর তৃতীয় আরেকটা হলো এই যে দলে দলে প্রতিষ্ঠিত নেতারা তৃণমূলে যোগদান করছেন। এবং আমাদের পঞ্চায়েত ভোটের পরে আমরা আবু তাহেরের মতো, আকরুজ্জামান সাহেবের মতো, আশিস মার্জিতের মতো, আমরা অনেক প্রতিষ্ঠিত নেতা, আমাদের কানাই মন্ডলের মতো, আজকে রেজ্জাক সাহেবের মতো নেতাদের আমরা পেয়েছি, যারা বিধায়ক, 2.5-3 লক্ষ লোকের ভোটারের প্রতিনিধি, 5 লক্ষ লোকের প্রতিনিধি, 20-25 বছরের, 30 বছরের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড এদের আছে। এই লোকগুলো জয়েন করছে, এটাতে মাথা খারাপ হয়ে আজকে পোর্টালের মাধ্যমে কোনো বড় চ্যানেল দেখায় না, দিয়ে বলছে আজকে হরিহর পাড়ার কাজীগ্রামে 2000 জয়েন করিলেন, কালকে সাগরদুগিতে আমিনুল ভাইয়ের নেতৃত্বে 5000 জয়েন করিলেন। আপনারা ছবিটা দেখবেন, ছবিতে পিছনে একটা গ্রিল গেট দেখা যাচ্ছে। আমার মনে হয় সাইনবোর্ড হয়ে যাওয়া বহরমপুরের কংগ্রেস অফিস, পিছনে একটা গ্রিল গেট, আর সামনে পাশে মৌসুমী বেগম, আর পিছনে মনোজ চক্রবর্তী, এই 2 পিস। আর সঙ্গে বলছে 5000 লোক যোগদান করলেন।
আমি আপনাকে বলে দিই, এগুলো সমস্ত বেঁচে থাকার শেষ চেষ্টা, রাজনৈতিকভাবে টিকে থাকার শেষ চেষ্টা। তৃণমূল কংগ্রেসকে রুখতে ওরা পারবে না। জননেত্রী মমতা ব্যানার্জির আগামী পরশুদিনের ব্রিগেড আজকে কোন জায়গায় গেছে দেখুন। ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ, এমনকি যে অধীর বাবু সারাক্ষণ তৃণমূলের বিরোধিতা করেন, সেই দলের পার্লামেন্টের অপোজিশন লিডার, ওদের কেন্দ্রের যে পার্লামেন্টারি সিডব্লিউসির মেম্বার, আজকে মল্লিকার্জুন খাড়গেকে জাতীয় কংগ্রেস পাঠাচ্ছে মমতাদির সভায়। চন্দ্রবাবু নাইডু, কেজরিওয়াল, অখিলেশ যাদব কে নেই মমতাদির সভায়। আগামী পরশুদিন গোটা ভারতবর্ষের রাজনীতি বাংলা থেকে নিয়ন্ত্রিত হবে। একটা সময় মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমরো। আগামী পরশুদিন প্রমাণ হবে, হোয়াট মমতা ব্যানার্জি থিংস টুডে, রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমরো। আজকে সেই লড়াইতে আমরা জয়যুক্ত হব। আর যারা দেশ ভাঙতে চায়, এলাকায় বিবাদ চায়, তারা এই ব্রিগেডের পরে মুর্শিদাবাদ নিয়ে কি নতুন কি আমরা পরিকল্পনা, আজকের এই যে সবাই জয়েন করেন, পরের আপনার পরিকল্পনা কি? আপনাকে বলবো না, আচ্ছা চলুন 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 স্যার।